আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো আজকে আলোচনা করব তোমাদের সাস্টের পরীক্ষার যে ডেট, এটা আসলে কবে দিতে পারে। যেহেতু অলরেডি বলা হয়েছে যে যেহেতু অন্যান্য ইউনিভার্সিটির সাথে সাস্টের এক্সামের ডেট কলাপস হওয়ার কারণে তারা ডেট চেঞ্জ করার জন্য একটু মিটিংয়ে বসছে, এবং সাথে তোমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত। সো আমি তোমাদেরকে বলে রাখি, যেহেতু তারা ডিক্লেয়ার দিছে যে তারা আসলে ফেব্রুয়ারিতে পরীক্ষা নিবে, হ্যাঁ, তো ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষার ডিক্লেয়ার যেহেতু দিছে, তাহলে পরীক্ষার ডেট যদি চেঞ্জও করে, তাহলে ধরে নাও ফেব্রুয়ারির তোমার লাস্ট উইকে অথবা তোমার মার্চের ফার্স্ট উইকে। তার মানে তেমন একটা ডিফারেন্স হবে না, কাছাকাছি থাকবে। তাহলে তুমি ধরে নাও তোমার হাতে 2 মাসের মতো সময় আছে। হ্যাঁ, তোমার হাতে তুমি একদম এইটা চিন্তা করে তুমি প্রিপারেশন নিবা যে তোমার হাতে 2 মাস আছে। তো সেই অনুযায়ী তোমার হাতে আমি ধরে নিচ্ছি 1 মাসের মতো সময় আছে। সেইটা চিন্তা ভাবনা রেখে আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের প্রস্তুতি এখন কেমন হওয়া উচিত। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। প্রথমে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, বইপত্র কি লাগবে। এই বইপত্র নিয়ে তোমাদের অনেক কনফিউশন যে ভাইয়া কোন কোন বই পড়বো, সাস্টের তো কোয়েশ্চেন ব্যাংক বাজারে পাচ্ছি না, এখন কিভাবে শুরু করব। ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক যদি শুরু করি তাহলে কোন জায়গা থেকে পড়বো, রুয়েট কুয়েট চুয়েটের প্রশ্ন দেখবো নাকি বুয়েটের শুধুমাত্র বুয়েটের পিলির কোয়েশ্চেন দেখে যাব, কি করব ভাইয়া। তোমাদের কনফিউশন দূর করে দিচ্ছি। এই যে তোমার প্রসেসটা, এই প্রসেসটা অনেকটাই তোমার গবেষণা করে এই প্রসেসটা বের করা, যাতে করে এই প্রসেসে তুমি যদি পড়তে পারো তাহলে একটা ভালো আউটকাম তুমি পাবা। হ্যাঁ, এটা র্যান্ডম কিছু না, এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে এটা বেস্ট একটা প্রসেস। হ্যাঁ, তো চলো শুরু করি। প্রথমে উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক, সাথে সাস্টের কোয়েশ্চেন ব্যাংক। উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক মোটা বই, যেটা তোমরা সবাই দেখছো, যেখানে রুয়েট কুয়েট চুয়েট বুয়েটের কোয়েশ্চেন থাকে, সাস্টের কোয়েশ্চেন তুমি ওইখানে পাবা। বাট সাস্টের আলাদা করে একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে নিবা। বাজারে এ ইউনিট, বি ইউনিট, B1 B2 এই ধরনের কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায়, একটু খুঁজলেই পাবা। তোমাদের পুরাতন বইয়ের দোকান যেগুলো আছে ওগুলোতে একটু যাবা, যে একটু খোঁজ নিলেই পেয়ে যাবা। 100 150 200 টাকার ভিতরেই তুমি কোয়েশ্চেন ব্যাংকটা পেয়ে যাবা। তোমার হাতে বই কি কি থাকবে? উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক, সাথে সাস্টের কোয়েশ্চেন ব্যাংক। আরেকটা কথা, এখানে টেক্সট বই কি পড়বো ভাইয়া? যেহেতু এই সময়ের ভিতরে টেক্সট বই পড়ার পর্যাপ্ত পরিমাণ সময় তোমার হাতে নাই, সো আমি এটা অ্যাভয়েড করতেছি। টেক্সট বই পড়াই লাগবে এমন কিছু না। টেক্সট বই তোমার হেল্পিং হ্যান্ড। টেক্সট বই ছাড়াও তোমাকে এখানে কিন্তু ভালো করা পসিবল। যেমন ইসাক স্যারের বই থেকে অনেক কোয়েশ্চেন তুমি উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকে পেয়ে যাবা। এবং ম্যাথের জন্য কেতাবুদ্দিন স্যারের ম্যাথ হুবহু কিন্তু সাস্টের অন্যান্য যে 19 সালের আগ পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো হয়তো হুবহু মান চেঞ্জ করে অনেক কোয়েশ্চেন আসতো, ওই কোয়েশ্চেনগুলোও তুমি এই যে উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকে পেয়ে যাবা। সো একটা ওভারঅল একটা কোয়েশ্চেন ব্যাংক অন্যান্য কোয়েশ্চেন ব্যাংকের সাথে কোলাপস করে এখানে কিন্তু কোয়েশ্চেন তুলে দেওয়া হয়। বিগত বছরের কোয়েশ্চেন পাইছো মানে তুমি আসলে অনেক বইয়ের কোয়েশ্চেন একসাথে পেয়ে যাচ্ছ। সো ওই টেনশন করার কিছু নাই যে তোমার কাছে কি কি বই আছে, টেক্সট বই পড়বা কিনা, আবার কেতাব স্যারের বই শুরু থেকে শেষ করবা কিনা ম্যাথের জন্য, নাথিং এলস। আচ্ছা, এবার আসো অ্যানালাইসিস। পরের পার্টটুকুই অ্যানালাইসিস। অ্যানালাইসিসের এখানে আমি কিন্তু দেখো 2টা স্টার দিছি। এর মানে কি, যারা এই ব্যাপারটা বুঝতেছো না তাদেরকে আমি একটু সময় নিয়ে বোঝাচ্ছি। তোমাদের যাদের এই ব্যাপারটা ক্লিয়ার আছে তারা একটু টান দিয়ে চলে যায়। অ্যানালাইসিস ব্যাপারটা যে তুমি মনে করো তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মোটামুটি 2000 টপিক আছে। হ্যাঁ, 2000+ টপিক পাবা শর্ট সিলেবাসের আন্ডারে, আমি ধরে নিচ্ছি। এখন কোয়েশ্চেনগুলো যারা অ্যানালাইসিস করছে তারা জানে যে 2000 কোয়েশ্চেন থেকে জীবনেও 2000 টপিক আসা সম্ভব না। মাত্র কোয়েশ্চেন 70টা। এই 70টার মধ্যে তোমার 2000 টপিক ঢুকিয়ে দেওয়া অসম্ভব একটা ব্যাপার। তো সাস্টে যেটা করে, মানে আগের কোয়েশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করে থাকো, আমি যেমনটা দেখছি যে ওরা কয়েকটা চ্যাপ্টারের কয়েকটা টপিক একসাথে করে একটা প্রবলেম সেট করে। তার মানে আমি যদি ধরেও নেই এখানে তোমার 70টা কোয়েশ্চেন তোমার অন্যান্য চ্যাপ্টারের সাথে কলাপস করে কিংবা অন্যান্য চ্যাপ্টারের সাথে সংযুক্ত করে লিঙ্ক রেখে কোয়েশ্চেন বানানো হয়েছে, তাও আমি ধরে নিচ্ছি তোমার 200+ উপরে টপিক হবে না। তার মানে ট্রানজিশনটা দেখছো, 2000 থেকে 200 টপিক। তোমার পক্ষে কখনোই 2000 টপিক ভালো মতো ক্লিয়ার করা পসিবল না। তোমার যে সময় আছে এই সময়ের ভিতরে তোমাকে এই 200 কিংবা 300, আমি হায়েস্ট ধরে নিচ্ছি 300 টপিক, 300+ টপিক তোমাকে খুব ভালো মতো পড়ে যাইতে হবে, যাতে করে এখান থেকে কোয়েশ্চেন আসলে তুমি বলতে পারো যে ভাইয়া আপনি যাই বলবেন আমি তাই আনসার করতে পারবো। তখন তোমার চান্সটা নিশ্চিত হবে। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আশা করি তোমাদের যেই থিঙ্কিং, যেই ব্যাপারটা, যে ক্রিটিক্যাল থিঙ্কিং, এই ব্যাপারটা তোমাদের সবার মধ্যে আছে। যারা এই ধরনের অ্যানালাইসিস করতে পারে তারাই আসলে এই সকল জায়গায় ভালো করে। একটু মাথা খাটায় চিন্তা করো তো, তোমার হাতে 2 মাসও নাই। সো তুমি কি 2000 টপিক তুমি পড়তে পারবা? পড়ার দরকার নাই তো। পরীক্ষা তো আর 2000 টপিক আসতেছে না ভাইয়া,
পরীক্ষায় আসতেছে তোমার 200 থেকে 300 টপিকের ভিতরে, তাহলে তুমি ওইগুলোর উপরে দক্ষতা অর্জন করো, যাতে করে তোমার পরীক্ষায় এক্স্যাক্টলি যেগুলো পড়ে গেছো ওইগুলো থেকে আনসার করে দিয়ে আসতে পারো। এখন ভাইয়া আমি এই শেষ সময় তো একদম হজবরল হয়ে যাচ্ছে আমার সব কিছু, আমি যাযাবরের মতো বসে আছি, আমি কিভাবে অ্যানালাইসিস করবো বুঝতেছি না। তাহলে আমি তোমাদেরকে বলবো, আমার যে সাস্ট ডিমার্স কোর্স লঞ্চ হয়ে গেছে, এখানে অলরেডি অনেক মানুষ ভর্তি আছে শুধুমাত্র সাস্টের জন্য। এই প্রথম হচ্ছে শুধু সাস্টকে কেন্দ্র করে কোর্স আমি নিয়ে আসছি। এখানকার কোর্স ছাড়া তুমি বাংলাদেশে আর কোথাও সাস্টের জন্য আলাদা করে কোর্স পাবা না। একজন ভাই আছে, উনি হচ্ছে অনেক আগে থেকে খুলছে, বাট এইটাই হচ্ছে তোমার ইউনিক, এটা এখানে শুধুমাত্র সাস্টের জন্য অন্যান্য কোর্স পাবা না। যারা খুলছে তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর সাথে তোমার রিলেট করে খুলছে, যে রুয়েট কুয়েট চুয়েট বুয়েটের সাথে সাস্ট ঢুকাই রাখছে। বাট সাস্টের প্রিপারেশনটা একটু আলাদা হবে, কারণ সাস্টের কোয়েশ্চেন ব্যাংকের সাথে যে পুরাই উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক কিংবা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন মিলে যায়, ব্যাপারটা মুঠেই এরকম না। সাস্টের কিছু আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে, সাস্টের কিছু আলাদা ব্যাপার আছে, যেগুলো তুমি না জানলে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার অনেকটাই হ্যাম্পার হবে। হ্যাঁ, সব প্রত্যেকটা ইউনিভার্সিটি তো আলাদা কিছু মৌলিকত্ব থাকে, তাই না? তুমি যদি ওই লাটুরি হচ্ছে তোমার রুয়েট কুয়েট চুয়েট বোর্ডের কোয়েশ্চেনের যে কোর্স, ওটাতে যদি তুমি ভর্তি হয়ে ইঞ্জিনিয়ারিং কোর্স করে যাও, তাহলে সাস্টের জন্য কি স্পেসিফিক্যালি তোমার প্রিপারেশন হবে? একটু মাথা খাটাও। যেটা বললাম, এখানে প্রথমেই লেখা আছে দেখো অ্যানালাইসিস, অর্থাৎ তুমি এই কোর্সটা নিলেই তুমি এখান থেকে অ্যানালাইসিসের প্রবলেমটা সলভ হয়ে যাবে। শুধু কি অ্যানালাইসিসের প্রবলেম সলভ হবে না, এখানে মূলত তোমাদেরকে, আমি অলরেডি এটা নিয়ে অনেকবার বলছি, যে এখানে মূলত হচ্ছে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন থাকবে 1 ঘন্টা 20 মিনিট কইরা, এবং ওই 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে তুমি একটা অথবা দুইটা চ্যাপ্টারের উপরে বিগত বছরগুলোর অ্যানালাইসিস কোয়েশ্চেন যেমন পাচ্ছ, ঠিক তেমনি সলভ পেয়ে যাচ্ছ। তাতে করে তুমি সাথে সাথে একটা টাইম পিরিয়ডের ভিতরে, আমি বলবো যে তুমি যদি 1 মাস আমার সাথে এটার কোর্সের সাথে থাকতে পারো, যে এটার ক্লাস শুরু হবে 22 ডিসেম্বর থেকে, তাহলে আমি বলতে পারি যে তুমি 1 মাস পরে একজন কি বলবো, যে প্রবলেম সলভার হিসেবে তুমি নিজেকে আবিষ্কার করবা। আর সাস্টে হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি সব থেকে বেশি দেখে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? এখানে তুমি এই যে 1 ঘন্টা 20 মিনিটের ক্লাসে শুধু সলভ দেখবা, যে একটা প্রবলেম নিয়ে কীভাবে ডিল করতে হয়। এটা ডেমো ক্লাস আমি অলরেডি পাবলিশ করে দিছি, তোমরা হচ্ছে আমার ডেসক্রিপশনে এটা ডেমো ক্লাস দেওয়া থাকবে সাস্টের কোয়েশ্চেন সলভিংয়ের। তুমি একটু ওই ডেমো ক্লাসটা দেখলেই একটা আইডিয়া পেয়ে যাবা, যেখানে ক্যালকুলেটর ট্রিক্স যেমন আছে, এই যে ক্যালকুলেটর ট্রিক্সগুলো কিন্তু এখানে আছে, এক্সাম বেচও আছে, উদ্ভাসের কোয়েশ্চেন কোথা থেকে নেওয়া হয়, উদ্ভাস, ইঞ্জিনিয়ারিং প্লাস সাস্ট, এই তিনটার সাথে যতগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে সবগুলোর কোয়েশ্চেন অ্যানালাইসিস করে নেওয়া হয়। হ্যাঁ, যাতে করে তুমি কোনো কিছু টপিক মিস করে না যাও। হ্যাঁ, যে ভাইয়া আমি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি, এখন সাস্টে কি হবে, এই জিনিসটা যাতে না হয়। তুমি এই কোর্স করলে তুমি ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি সাস্টের জন্য আলাদা করে স্পেশাল পেপার পেয়ে যাবা, যেটা অন্যান্য কোর্সে হবে না। তারপর দেখো মেন্টরিং যে ব্যাপারটা, সেটা হলো যে তুমি এই যে সময়টা আছে, এই সময়টার ভিতরে তুমি নিশ্চয়ই তুমি নিজে নিজে কিছু করতে পারবা না। নিজে নিজে যদি প্রশ্ন ব্যাংক সলভ করতে থাকো, পড়তে থাকো, তাহলে দেখবা যে একটা জায়গায় যায় তুমি আসলেই ডিপ্রেসড হয়ে গেছো, কারণ সময় কম, এদিকে তুমি নতুন করে প্রবলেম সলভিং করতেছো। হ্যাঁ, তো এটা একটা প্রবলেমিস্টিক ব্যাপার হয়ে দাঁড়াবে। তো একজন মেন্টর আসলে লাগে, একজন মেন্টরে তোমাকে হেল্প করবে, মানসিকভাবে হেল্প করবে, তোমার একাডেমিক যে তোমার পিরিয়ড আছে সবগুলো জায়গায় কিন্তু মেন্টরিংয়ে তোমাকে অনেক বেশি হেল্প করবে। এই মেন্টরিং ক্লাসগুলো তোমার এখানে ফ্রি পেয়ে যাবা। কোর্সের দাম 500 টাকা, এটা নিয়ে টেনশনের কিছু নাই। এই 500 টাকা ভাই তোমাদের 2 দিনের হাত খরচও না। সো কেন তুমি এই কোর্সটা নিবা না বলো? এতগুলো জিনিস যেহেতু এখানে পাচ্ছ, তুমি কেন নিবা না? যেহেতু অনেক মানুষ নিচ্ছে, তুমি একটু যাচাই বাছাই করে, আমি ডেসক্রিপশনে আমি অনেক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, ফেসবুক গ্রুপ, যেখানে এই কোর্স নিয়ে ডেমো ক্লাস, এই কোর্সের রিভিউ, কিংবা বিগত বছরগুলোতে যারা আমার কোর্সগুলো করছে তাদের রিভিউ, যারা সাস্টে বিগত বছর চান্স পাইছে, 113তম থেকে শুরু হয়েছে। বিগত বছর 113তম থেকে চান্স শুরু হয়েছে। সো তারা যারা এখান থেকে কোর্স করে চান্স পাইছে, বর্তমানে যারা কোর্স করতেছিল জি স্ট্রিট, হ্যাঁ, তাদের রিভিউগুলো দেখলেই তো একটা পজিটিভ ব্যাপার সেবার তোমার মধ্যে কাজ করবে, যে আচ্ছা এখানে এই জিনিসটা বিশ্বাস করা যায়। আমার মুখের কথা তুমি কেন বিশ্বাস করবা? তুমি একটু রিসার্চ করবা, একটু দেখে শুনে তারপর ভর্তি হবা। আমি সবগুলো জিনিস ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা একটু চেক করে নিও, এবং আমি ফেসবুক গ্রুপটাতে যে লিঙ্কটা আছে ওইটাও আমি দিয়ে দিব, এবং আমি ফেসবুক গ্রুপের লিঙ্কও দিয়ে দিব। আচ্ছা, এবার আসো যে এই জায়গায় চলে আসে যে কনসেপ্ট বুক। যখন তুমি অ্যানালাইসিস করা কোয়েশ্চেন যখন সলভিং করতে শুরু করলা, যখন যে কোয়েশ্চেন তোমার প্রবলেম হবে, যে এই প্রবলেমটা বুঝতেছি না বা একটা জায়গায় আটকায় গেছি, সাপোজ যে তুমি হলো বিভাবে তুমি আটকায় গেছো, বুঝতেছো না, কই থেকে দেখবা? এই যে কনসেপ্ট বুকটা তোমার লাগবে, একটু কনসেপ্ট বুক থেকে ওই হলো বিভাবের অংশটা দেখে নিবা, এটা অনেক বেশি কাজে দেয়। হ্যাঁ, আচ্ছা, এরপর আসা হচ্ছে ক্যালকুলেটর ট্রিক্স। ক্যালকুলেটর দিয়ে অনেক জিনিস কিন্তু সলভ করা যায়। যেমন সাস্টে কিছু প্রবলেম আসে, বিশেষ করে তোমার ত্রিকোণমিতির ক্ষেত্রে, যে এদিকে একটা ইকুয়েশন সমান এদিকে একটা ইকুয়েশন দেওয়া থাকে, থেটা কস থিটা সাইন থেটা সম্মিলিত করে একটা দেওয়া থাকে। তো এখন এটা কীভাবে সলভ করবা? তুমি কি বসে বসে ডিরাইভ করে করে সলভ করবা? একটা সরল একটা মান চলে আসবে, দেন ওইটা থেকে তুমি আনসার বসাবা? এটা পসিবল?
সময় আছে? তোমার হাতে তো সময় নাই, তাই না? এই জন্য এখানে দেখো এটার প্রসেসটা হচ্ছে থেটার মান 45 ডিগ্রি থেকে শুরু করবা, 45 ডিগ্রি থেকে চেক করা শুরু করবা, এখানে বসাবা, এখানে বসাবা, যেই যেই মানটা এখানে দেওয়া আছে 45 থেকে শুরু করে বা যেই যেই 5টা মান দেওয়া আছে 5টা মানের যেটা সিদ্ধ করবে এটাই আনসার। তো এই ধরনের ট্রিক্স অ্যান্ড টিপস এই কোর্সটাতে তুমি সুন্দর মতো পাবা। সো পরবর্তী ব্যাপার দেখো এক্সাম, এটা হেলাফেলার জিনিস ভাবলে আসলে প্রবলেম, চান্স হবে না। বারবার বলি যে এক্সাম যারা হেলাফেলা করে তাদের চান্স হয় না। এক্সামের মাধ্যমে তোমার নিজেকে যাচাই করতে পারো, এক্সামের মাধ্যমে তুমি নিজেকে জাজ করতে পারো। তুমি শুধু পড়ে গেলাম, সারাদিন শুধু পড়লাই, কিন্তু তোমার কি ইমপ্রুভমেন্ট হয়েছে, কি ডিক্রিজ হয়েছে, কোন জায়গায় প্রবলেম, হাউ ক্যান ইউ ফাইন্ড ইট? তুমি এক্সামের মাধ্যমে বুঝতে পারবা। সো এক্সামটা দেওয়াটা জরুরি, এখানে এক্সাম বেচও আছে। আচ্ছা, এবার আসো হচ্ছে যারা শুধুমাত্র জিএসটি পরীক্ষা দিবে, যে ভাই আমি সাস্টে পরীক্ষা দিব না, জিএসটি পরীক্ষা দিব, তারা দেখো এই জিএসটি কোর্স যেটা প্রায় অনেক দিন হয়ে গেছে, এখানে এখানে প্রায় 50+ রেকর্ডিং ক্লাস আছে, যে ক্লাসের মাধ্যমে তুমি শিখতে পারবা SSTHF, শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, এই 5টা জিনিসের কম্বিনেশনে কীভাবে প্রবলেম সলভ করতে হয়, জিএসটিকে অ্যানালাইসিস করে এই কোর্সটা ডেডিকেটলি চালু করা হয়েছিল। সো এখান থেকে তুমি এক্সামও পাবা, এবং এখানে প্রায় 450+ স্টুডেন্ট ভর্তি আছে। সো এখান থেকে হিউজ পরিমাণ রেসপন্স আসছে, তোমরা এটার রিভিউগুলো একটু দেখে নিও। যারা শুধুমাত্র জিএসটি পরীক্ষা দিবে তারা এটাতে ভর্তি হয়ে যায়। জিএসটি কোর্সটা এক্সাম ছাড়া 400 টাকা এবং এক্সাম সহ 500 টাকা। হ্যাঁ, আমি এটারও ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আই থিঙ্ক বুঝতে পারছো, তোমরা যারা সাস্ট প্লাস জিএসটি দুইটাতেই পরীক্ষা দিবা তারা 500 টাকা দিলে কিন্তু সাস্টের এবং এই জিএসটির দুইটাই কোর্স পেয়ে যাবা। এই যে 22 ডিসেম্বর হচ্ছে ক্লাসের ডেট, 22 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যাবে, 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের অফার চলতেছে সব কোর্সের। 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের সব কোর্সের অফার চলতেছে, এরপর থেকে সবগুলো কোর্সের দাম অনেক বেড়ে যাবে। সো তোমরা যারা ভর্তি হতে চাও খুব দ্রুতই ভর্তি হয়ে যাও। সো আল্লাহ হাফেজ।